আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। এদিকে সিরিয়ায় ভারী সমরাস্ত্র ধ্বংস করে দেবে ইসরায়েল। জানিয়ে দেব ট্রাম্পের হুমকির কাছে ভারতের নতি স্বীকার। আরও জানিয়ে দেব গোলান মালভূমির জাফর জোন ইসরায়েলের দখলে। সর্বশেষ জানিয়ে দেব হাতিতে গ্যাং হামলায় 184 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের 4 সেনার সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার এক বিবৃতিতে তথ্য জানায় তারা। 12 দিন ধরে দেশটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে, যদিও বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েল। তবে রবিবার এসব সেনার সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তারা সবাই একই ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করে দিয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কবার্তা সাইরেন সক্রিয় করা হয়নি। সিরিয়ায় ভারী সমরাস্ত্রগুলো ধ্বংস করে দেবে ইসরায়েল। সিরিয়ায় ভারী সমরাস্ত্রগুলো ধ্বংসের জন্য আরও হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেছেন, তারা সিরিয়ার সীমিত পর্যায়ের কিছু সেনা উপস্থিত রাখবে। তারা আশা করছে এতে আগামীতে কোনো ধরনের হুমকির মুখোমুখি হতে হবে না। রয়টার্স জানিয়েছে, ইসরায়েল খুবই আশা আকাঙ্ক্ষার সাথে সিরিয়ার বিদ্রোহীদের উত্থানকে দেখছে। তারা এটিকে সিরিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনগুলোর একটি হিসাবে বিবেচনা করছে। ট্রাম্পের হুমকির কাছে ভারতের নতি স্বীকার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা চালু করলে তাদের উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের সেই বক্তব্যে জবাব দিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ডলার বাতিল করে তার বিকল্প হিসেবে নতুন মুদ্রার বাণিজ্যের ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি। কাতারে দোহা ফোরাম এক বিষয়ে এই নিয়ে কথা বলেছেন। ব্রিক্স নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে জানিয়ে দিতে চাই, ডলার বাদ দেওয়ার পক্ষে কখনো সিদ্ধান্ত জানায়নি ভারত। আন্তর্জাতিক বাণিজ্য যুক্তরাষ্ট্র এবং বৃহৎ সঙ্গী ডলারকে দুর্বল করার কোনো ইচ্ছা ভারতের নেই। আমেরিকা রাশিয়া টানাপোড়েনের অবহে ডলারকে বাদ দিয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো নতুন মুদ্রার প্রচলন করতে চাইছে বলে বেশ কয়েক মাস ধরেই কল্পনা চলছে। এ নিয়ে দিন কয়েক আগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ব্যবহার না করলে ব্রিক্সভুক্ত দেশগুলোকে 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের কথায়, ব্রিক্স গোষ্ঠীর দেশগুলি যদি নতুন মুদ্রায় বাণিজ্য শুরু করে তাহলে তারা আমেরিকার বিকল্প খুঁজে নিক, কারণ আমেরিকার দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। ওই দেশগুলোর উপর 100% শুল্কের খরা নেমে আসবে। যুক্তরাষ্ট্রের দুর্দান্ত অর্থনীতিতে তারা তাদের পণ্য বিক্রির স্বপ্ন বিদায় জানাতে বাধ্য হবেন। এরই পরিপ্রেক্ষিতে দোহা সম্মেলনে জয়শঙ্কর তেমন কোনো নতুন মুদ্রার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। ট্রাম্পের জামানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে দিল্লি যে সক্রিয় তাও বুঝিয়ে দেন জয়শঙ্কর। তিনি বলেছেন, প্রথম ট্রাম্প সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে ভারত। বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখা দিলেও সার্বিকভাবে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের দেশগুলো রাশিয়াকে বয়কট করলেও রাশিয়া থেকে তা ক্রয় অব্যাহত রেখেছে ভারত। 22তম দোহা সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফের রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে পাল্টা প্রশ্ন তুলে দিবেন। ভারতের শক্তির চাহিদা মেটাতে বিশ্বের কাছে আর কোনো ভালো বিকল্প আছে কি? তিনি বলেন, আমি তেল কিনছি, এটা সত্যি, তবে এটা বাস্তব নয়। আপনাদের কাছে এর চেয়ে ভালো কোনো পথ আছে। গোলান মালভূমির রাফার জোন ইসরায়েলের দখলে। সিরিয়ার অস্থিরতার সুযোগে এবার গোলান মালভূমির রাফার জোনের সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহু জানিয়েছেন, গোলানে ইসরায়েলি অধিকৃত এলাকা থেকে রাফার জোন এবং আশেপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু আরও জানিয়েছেন, ইসরায়েলি নিজের সীমান্ত কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানান তিনি।
1974 সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলে সমঝোতা চুক্তি হয়, তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষক হয়ে উঠেছে বলে ঘোষণা দেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা বলেছে, শনিবার সিরিয়ার সেনারা কুনাত্রা শহরে তাদের অবস্থানগুলো থেকে সরে যায়। কুনাত্রা প্রদেশের অংশ বিশেষ এই রাফার জোনের ভিতরে পড়েছে। গতকাল রোববার 5টি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হায়াতিতে গ্যাং হামলায় 158 জন নিহত। হায়াতির রাজধানী পোর্ট অব প্রিন্সেস সিটে সুলাইল বস্তিতে চালানো গ্যাং হামলায় 2 দিনে কমপক্ষে 184 জন নিহত হয়েছে। একজন গ্যাং নেতা তার সন্তানকে মন্ত্রবাণে অসুস্থ করার অভিযোগ তুললে গ্যাংয়ের সদস্যরা বস্তির যুদ্ধের উপর হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ জানিয়েছে, নিহতদের অধিকাংশই বয়স 60 বছর বা তার বেশি এবং বেশিরভাগ লাশই পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে দেশটিতে চলতি বছরের প্রায় 5,000 মানুষকে হত্যা করা হয়েছে। মিকানো নামে পরিচিত ওয়াফ জেরিন নামক গ্যাংয়ের নেতা মনেল ফিন্স তার সন্তানের অসুস্থতার পর এই ধ্বংসযজ্ঞের আদেশ দেন। হায়াতির জাতীয় মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্কের বরাতে রয়টার্স জানিয়েছে, মেকানোর মতে তিনি একজন ভুডু পুরোহিতের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। তিনি এই এলাকায় বৃদ্ধদের বিরুদ্ধে মন্ত্র বলে তার শিশুকে ক্ষতি করার অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াক জেরিমি গ্যাংয়ের সদস্যরা শুক্রবার কমপক্ষে 60 জন এবং শনিবার 50 জনকে কুপিয়ে হত্যা করে। সিটি সোয়েল মূলত পোর্ট অব প্রিন্সের বন্দর নগরের একটি ঘনবসতিপূর্ণ বস্তি, যা হায়াতির সবথেকে দারিদ্র এবং সংহতি এলাকাগুলোর মধ্যে একটি। সেখানে গ্যাং গ্রুপের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। তাদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের হত্যাকাণ্ডের তথ্য শেয়ার করাটা কঠিন করে তুলেছে। ওয়াক জেভিনি গ্যাংয়ের প্রধান ফিলিপস 2022 সালে প্রতিবেশী ডোমিনিকান রিপাবলিকে প্রবেশ নিষিদ্ধ হন। সম্প্রতি তার এক সন্তান অসুস্থ হয় এবং শনিবার দুপুরে তার মৃত্যু হয়। জাতিসংঘ অক্টোবর মাসে অনুমান করেছিল যে ফিনান্সিয়াল গ্যাং এ প্রায় 300 সদস্য ছিল এবং ডিমান্ডে এবং লামিনে এলাকাতেও কাজ করছে। 2018 সালের নভেম্বরে এই লা লিতেনোতে 71 জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যার ঘটনা ঘটে এবং শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। লাসালিং হত্যাকাণ্ড পরিকল্পনা করার অভিযোগ সহ আরও অনেক অপরাধে রিপোর্ট প্রিন্সের গ্যাংগুলোর জোড ভিপ অনুসারে মুখপাত্র দিমি ভার্কিউ চেরেমকাকে জাতিসংঘ নিষিদ্ধ করেছিল। তিনি তখন একজন পুলিশ অফিসার ছিলেন। গত অক্টোবরেও হায়াতির আর্টিবনিটা অঞ্চলটির পন্ট সেন্ট শহরে গ্যাং হামলায় কমপক্ষে 115 জন নিহত হয়। গানফিং গ্যাংয়ের দাবি, স্থানীয় বাসিন্দারা তাদেরকে সড়কে টোল আদায়ে বাধা দেওয়ায় এটি ছিল তাদের প্রতিরোধমূলক হামলা। হায়াতির সরকার মূলত রাজনৈতিক বিষাদে আচ্ছন্ন, যে কারণে রাজধানী এবং এর আশেপাশে সশস্ত্র গ্যাংগুলোর বাড়তে থাকা শক্তি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। হায়াতির কর্তৃপক্ষ 2022 সালে স্থানীয় পুলিশের জন্য